হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন লাইটনিং ব্রাইটনিং কফি ফেস প্যাক শেয়ার করব, যেটা ইনস্ট্যান্ট ম্যাজিকের মতো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে তুলে দিয়ে ত্বক একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। পার্লারে গেলে ডিট্যান করলে বা ফেশিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না, আজকের এই রেমেডিতে তোমাদের স্কিনে সেরমই গ্লো নিয়ে আসবে। বন্ধুরা, এই গরমে কি তোমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, প্রচুর পরিমাণে দাগছোপ আছে, অথবা তোমাদের হাতে পায়ে একদম কালো ট্যান পড়ে গেছে, কিংবা ধরো পুরনো জমে থাকা ময়লা যেগুলো সহজে যাচ্ছে না, তো আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো। এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাবকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে। স্কিনের যদি গ্লোটা হারিয়ে যায়, কিংবা ধরো স্কিনে বয়সের ছাপ চলে এসেছে, এই ধরনের প্রবলেমকেও দূর করে তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। পার্লারে গেলে ফেশিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না, আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে। বন্ধুরা, আমরা সকলেই চাই যে স্কিনটা আমাদের লাইট অ্যান্ড ব্রাইটেন হোক, ফর্সা উজ্জ্বল হোক, স্কিনে ভীষণ ভালো গ্রোথ হোক। এর জন্য পার্লারে গিয়ে আমরা হাজার টাকা খরচ করে ডিট্যান ফেশিয়াল করি, স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেশিয়াল করি, তবে তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ হয়, আর কখনো তো সাইড এফেক্টও হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব কম খরচে তোমরা স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারো, ডিট্যানের মতো ফর্সা উজ্জ্বল করে নিতে পারো নিজের স্কিনকে, তাও ঘরোয়া জিনিসগুলো দিয়ে খুব কম খরচে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে তোমাদের সঙ্গে আজকের রেমেডিটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কফি। আমি এখানে প্রায় 2 চামচের মতো ভরে কফি নিয়ে নিচ্ছি। কফি কি করে, আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে। এরপরে দেখো, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে, আমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করে, ডেড স্কিন লেয়ার রিমুভ করতে, দূর করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, একটা চকচকে ফিনিশ নিয়ে আসে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম লেমন জুস। লেবুর রস আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, প্রচুর ভিটামিন সি থাকে এটা, যেটা আমাদের স্কিনের থেকে না দাগছোপ দূর করতে সাহায্য করে, ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করে, আর স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে, পুরনো জমে থাকা কালো ময়লাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে লেমন জুস। কারোর যদি লেমন জুস স্যুট না করে, সেখানে লেমন জুসের পরিবর্তে তোমরা কিন্তু রোজ ওয়াটার দিয়েও কিন্তু কফি আর চিনিটাকে একটু এভাবে গুলে নিতে পারো। এইবার দেখো, এই দুটো জিনিসকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, যে 3টে জিনিস অ্যাড করেছিলাম, ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে কোলগেট টুথপেস্ট। হ্যাঁ বন্ধুরা, টুথপেস্ট কি করে, তোমাদের স্কিনের যে পুরনো জমে থাকা ময়লা, যে ডার্ক প্যাচটা আছে না, সেটাকে রিমুভ করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকলে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করতে সাহায্য করে। ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। এরপরে দেখো, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু কিংবা তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশও ইউজ করতে পারো। এটা কি করবে, তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, যে জমে থাকা ময়লা আছে না, যে ডার্ক প্যাচগুলো আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে ক্লিন করবে। অনেকেরই দেখবে হাত, পা, গলা, ঘাড়, এই তারপর আন্ডারআর্ম, এই সমস্ত ডার্ক প্যাচ পড়ে যায়, পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায়, যেগুলো কিনা সহজে যায় না। তো এই রেমেডিটা কিন্তু সেই পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করবে, আর তোমাদের স্কিনকেও কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলে দেখো স্মুথ ক্রিমি পেস্ট হয়ে গেছে। এবার 5 মিনিট রেখে দেবে, যাতে এটা একটু একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়, সেট হয়ে যায়। এরপর চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো, মাস্কটা তো রেডি হয়েই গেছে। এবার এটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা হাতের সাহায্যে কিংবা এরকম ব্রাশের সাহায্যে কিন্তু ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে পারো। শুধু ফেস কেন, ফেস, হ্যান্ড এবং বডিতে তোমরা ব্যবহার করতে পারো। যেখানে যেখানে ডার্ক প্যাচ আছে সেই সমস্ত জায়গায় তোমরা এটাকে ব্যবহার করতে পারো। যেমন ধরো গলা, কুনুই, আন্ডারআর্ম, হাত, পা, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো। আমি শুধু ফেসে অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো, ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই মাস্কটা না ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। ধরো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে চাও, পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই, তার পরিবর্তে কিন্তু এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে, ট্যানকে রিমুভ করবে, আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে।
অথবা সপ্তাহে একদিন করে এটা কিন্তু তোমরা স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করতে পারো। সারা সপ্তাহের যে ট্যান আছে না, যে ময়লা আছে, সেটা একদিনে রিমুভ করে দেবে। হ্যাঁ, এতটাই পাওয়ারফুল, তোমার একদিনে কিন্তু স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। ফুল ফেসে এটাকে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এইটা আমি বলবো অ্যাপ্লাই করার সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা ট্রাই করলে কি হয়, এই ধরনের যে কোনো ফেসিয়াল বলো, ডি-ট্যান বলো, এই রেমেডিগুলো রাত্রিবেলা অ্যাপ্লাই করলে কি হয়, পুরো রাত্রিটা পায় তোমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য। এরপর আমি তোমাদের সঙ্গে একটা অ্যান্টি এজিং সিরাম শেয়ার করবো, যেটা ওভারনাইট তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে, দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে। আর দিনের বেলা করলে কি হয়, আমরা কাজে বেরোই কিংবা ধর রান্না বাড়ার কাজ করতে হয়, তো সেই তেল ঝাঁজ কিংবা রাস্তার পলিউশন ধুলোবালি এসে স্কিনের মধ্যে লাগে, যার ফলে এফেক্টটা অতটা ভালো পাওয়া যায় না। তার জন্য আমি বলবো এটা রাত্রিবেলা ট্রাই করো, দারুণ দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আমার ফেসে জাস্ট 5 মিনিট রেখে দেবো। আর হাতে পায়ে যদি ব্যবহার করো, সেখানে কিন্তু 10 থেকে 15 মিনিট এটা তোমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রাখবে। তো আমি আমার ফেসের মধ্যে জাস্ট 5 মিনিটের জন্য এই মাস্কটাকে রেখে দিচ্ছি। 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখো এটা হালকা হালকা শুকিয়ে এসেছিল। আর তখন কি করছি, আমি হালকা হাতে একটু স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। আর এটা কি করবে, তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে। নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, চিন এরিয়া, যে হোয়াইট হেড ব্ল্যাক হেডসগুলো আছে সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে, পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করে আর স্কিনকে কিন্তু একদম লাইটেন ব্রাইটেন করবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে। এরপরে দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি। তোমরা ডাইরেক্ট জল দিয়েও চালিয়ে ধুতে পারো, তাহলে তবে সেক্ষেত্রে সময় আর জল দুটোই একটু অপচয় হয়। তো দেখো সব থেকে ভালো আইডিয়া হচ্ছে মাস্কটাকে একটা ভিজে কাপড় দিয়ে রিমুভ করে নাও, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। আর দেখতে পাচ্ছ মাস্কটা তোলার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক লাগছে। একবার ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। স্কিনটা দারুণ সুন্দর গ্লো করবে, ট্যান, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব রিমুভ হয়ে গিয়ে ত্বক কিন্তু ফর্সা, উজ্জ্বলেও ঝলমলে হয়ে উঠবে। দেখো মাস্কটাকে ভালোভাবে রিমুভ করার পরে জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এবার দেখো জল দিয়ে আমি ফেসটা ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ভেতর থেকে গভীরে গিয়ে পরিষ্কার করবে, ময়লাকে কিন্তু একদম রিমুভ করে দেবে। এইবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্টি এজিং ফেস সিরাম। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তোমরা অ্যালোভেরা জেল নিতে পারো কিংবা তোমাদের কোনো ফেভারিট ময়শ্চারাইজারও নিতে পারো, যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম, এই ধরনের কোনো ময়শ্চারাইজার তোমরা নিয়ে নিতে পারো। এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রোজ ওয়াটার। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রোজ ওয়াটার এই গরমেও স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, স্কিনকে টাইট করে, হাইড্রেট করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসে। আর অ্যালোভেরা জেল কিন্তু দারুণ একটা ময়শ্চারাইজারের কাজ করে, স্কিনকে হাইড্রেট রাখে, নারিশ করতে সাহায্য করে, আর স্কিনের থেকে দাগছোপও দূর করতে সাহায্য করে, এমনকি সানবার্নকেও হিল করে। এরপর আমি এখানে দিলাম দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই আমাদের স্কিনের থেকে এজিং সাইনকে দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কলসকে দূর করতে সাহায্য করে, দাগছোপ দূর করে, ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে। হ্যাঁ, ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে, দাগছোপ দূর করে, ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে, আর স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম মার্কেটের তৈরি ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসবে। আর কারোর কাছে যদি ভিটামিন ই না থাকে, অনেকেই কমেন্ট করে বলো দিদি ভিটামিন ই আমার কাছে নেই, কোনো অপশন বলো। তো আমি তোমাদের বলবো ভিটামিন ই এর পরিবর্তে যদি থাকে অবশ্যই ভিটামিন ই দেবে, নাহলে এখানে সুইট আমন্ড অয়েল দিতে পারো, তাতে কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে। আর যদি সেটাও তোমাদের কাছে না থাকে, তোমরা কিন্তু কয়েক ফোঁটা গ্লিসারিন এখানে তার পরিবর্তে অ্যাড করতে পারো। তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। আর এটাকে কিন্তু তোমরা বানিয়ে একদিন বানিয়ে 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ইউজ করবে। তো দেখো ফেসটাকে তো প্রথমে ক্লিন করেই নিয়েছিলাম, তারপরে দেখো এইটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ দেবো। এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে। তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায় কিংবা ধরো ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসে, সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে। এটা ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে, এমনকি সানবার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে। হ্যাঁ, এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল, যেটা সানবার্নকে হিল করতে সাহায্য করে। তোমাদের সানে এক্সপোজ হওয়ার ফলে যে রেডনেস চলে আসে, যে র্যাশেস চলে আসে, সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে। আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। এটা দিয়ে মিনিমাম
5 থেকে 7 মিনিট স্কিনের মধ্যে মাসাজ দেবে। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে। মাসাজ দিয়ে একদম এটা স্কিনের মধ্যে বসিয়ে দেবে। আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এটা হাত পায়েও ব্যবহার করতে পারো। যেখানেই ধরো ড্রাইনেস রয়েছে, স্কিনটা রুক্ষ শুকো হয়ে গেছে, রাফ ডাল ড্যামেজ হয়ে গেছে, সেখানে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে এটা একদম বসিয়ে দেবো স্কিনের মধ্যে। তারপর এটা আমি ওভারনাইট ছেড়ে দেবো। যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি তারা চাইলে একটা ভিজে রুমাল দিয়ে কিছুক্ষণ পরে এই যে এক্সেসিভ অয়েলটা আছে এটাকে একটু রিমুভ করে নিতে পারো। বাট আমি ভালোভাবে মাসাজ করে এটা আমার স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ এটা স্কিনের মধ্যে কতটা সুন্দর ভালো এফেক্ট দিয়েছে। স্কিনটা কিন্তু এটা অ্যাপ্লাই করার পর দেখেছো কতটা গ্লো করছে, কতটা শাইনি লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ভেতর থেকে ময়শ্চারাইজ করবে, এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তো ট্রাই করে দেখো, আর কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।